আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। সবসময় আমাকে হয়তো আপনারা দেখেন আমি কোনো কিছু শেখাই অথবা রিভিউ নিয়ে ভিডিও বানাই। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম ভিডিও। আজকে আমাদের মাঝে একজন বিশেষ অতিথি আসছেন। ইনি হচ্ছে আমার ফ্রেন্ড। তো ইনি একটা কাজে আসছে, সেটা আমরা বলবো এবং আমাদের প্রোগ্রেস সম্পর্কেও তাকে জানাবো এবং তার কাছ থেকে তার পরিচয়টা প্রথমে নিয়ে নিই। পারভেজ, তোমার পরিচয়টা আমাদেরকে একটু দাও। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ পারভেজ খান। আমি এখানে এসেছি আমার ফ্রেন্ডের একটু অফিসটা দেখতে, প্লাস একটা আইপিএস নিব, এই উদ্দেশ্যে আসছি। আচ্ছা, এই পারভেজ খান, আমি মানে একটা কথা মানে ফ্র্যাঙ্কলি বলতে চাই, সেটা হচ্ছে আমি চাই না কারো কোনো টাকার মিস ইউজ হোক। তো এখন ওর চাহিদা হচ্ছে একটা ফ্যান চালাবে, 2-3টা লাইট চালাবে, সে নিচ্ছে হচ্ছে 1200 ভে। এখন আমি খুবই আশ্চর্য হলাম এবং আমি তাকে জানালাম এত তো দরকার নাই, তোমার যে রিকোয়ারমেন্ট এত কম, আমরা আইপিএস তো বানাই না, সর্বনিম্ন যেটা আছে আমাদের 800 ভি, সেটাতেও তুমি 3-4টা ফ্যান চালাতে পারবে 800 ভিতে। তো এত বড় একটা আইপিএস এর কি দরকার, সেটা আমি তাকে জিজ্ঞাসা করলাম। তো পরবর্তী উত্তরটা আমি তার কাছ থেকে শোনার ইচ্ছা প্রকাশ করছি আর কি। মূলত আমরা স্বাভাবিকভাবে একটা জিনিস থেকে যত কম বেনিফিট নিতে চাই তত ভালো সেটার জন্য। তো একটু বেশি হইলে সেটা থেকে যদি আমি একটু কম মানে লোড চালাই, বা দেখা যায় ডিভাইসের জন্য ভালো হয়, প্লাস আমার ভবিষ্যতে কোনো যদি আমি বাড়াতে চাই চাহিদা, তো সেহেতু সেখানেও আমার উপযুক্ত একটা সিদ্ধান্ত হয়ে যায়। তো সেহেতু এই সিদ্ধান্ত থেকে আমি চাইছি যে একটু বেশি ভিএ নিলে আমার ক্ষেত্রে উপকার হবে। আসলে একটা কথা কি, গুণী মানুষের পরিচয় হচ্ছে তার উত্তরগুলোতে কিন্তু প্রকাশ পায়। তো এই যে উত্তরটা দিল, এই এমনি এমনিতে উত্তর দেবে না, জেনে শুনে উত্তর দেবে। আপনি জানেন, আপনার এটা জানারই কথা, প্রত্যেকটা জিনিসের একটা পার্সেন্টেজ আছে। যত বেশি পার্সেন্টেজ আপনি ইউজ করার চেষ্টা করবেন, এটার স্থায়িত্ব সীমা তত কম হবে আর কি। তো ও একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং খুবই মেধাবী একজন স্টুডেন্ট। এর সাথে অনেক দিন আমার থাকার সুযোগ হয়েছে। আমরা একই সাথে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করছি। ও ছিল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, আমি ছিলাম মেকাট্রনিক্স ডিপার্টমেন্ট। তো এই পড়াশোনার সময় অনেক ম্যাথ, অনেক কিছু আমরা পারভেজের কাছ থেকেও সমাধান নিয়েছি। তো তাহলে বুঝতে পারছেন যে আসলে এনাদের জায়গাটা কোন জায়গায়। তো তারপরেও যে উত্তরটা দিল সেটা হচ্ছে যে আমরা তো বলি যে আমরা যতখানি দেবো ততখানি আপনি 100% পাবেন। আমাদের কোড সাইজ যদি আপনি মাপেন, আপনি আমাদের 1200 ভিএ না, আপনি 1200 ক্রস করে 1350 হয়ে যাবে আপনি যখন কোড সাইজ মাপেন। আমরা আরও ওয়ার্ডটাকে মাইনাস করে আপনাদেরকে বলি এ কারণে যে আপনি যেন ওভারলোড দিলেও আপনি কোনো ফল্ট আপনি ধরতে না পারেন। কারণ আমরা জানি যে আমাদের যে আইপিএস এর যে কোডগুলো ব্যবহার করা হয়, এটা হচ্ছে মানে মানে মিক্স টাইপের কোর। এখানে কপার মিশ্রণ থাকে, অ্যালুমিনিয়াম মিশ্রণ থাকে, তারপরে লোহা মিশ্রণ থাকে। তো এটা দিয়ে কোর, কেউ যদি বলে যে আমি 100% পিওর কোর নিব, তাকে সরাসরি বিদেশ থেকে প্লেন শিট কেটে নিয়ে আসতে হবে, অর্থাৎ জার্মান থেকে বা জাপান থেকে সরাসরি প্লেন শিটগুলো কেটে এনে কোর বানাতে হবে। এত বড় কোম্পানিতে বাংলাদেশে এখন আবিষ্কার হয়নি, আমার জানা নাই, যদি হয়ে থাকে এটা আমার জানা নাই। আর দ্বিতীয় বিষয়, পারভেজকে আমি বলতে চাই, আমরা বর্তমানে তো দেখছি যে আসলে বাংলাদেশের মানুষ কত মানুষকে প্রতারিত করছে। আমি এই ফিল্ডে আছি, অনেকভাবেই এই বিষয়গুলো জানার সুযোগ হয়েছে। অনেক মানুষের আইপিএস আমি দেখেছি যে তাদের 1050 লিখে আছে, কিন্তু মাপতে গিয়ে 400 পাওয়া যায় না। এর কারণটা কি? আমরা দেখি কোর সাইজও ঠিক আছে, সবকিছু ঠিক আছে বাইরে থেকে, কিন্তু ভেতরে সমস্যাটা কি? সমস্যাটা আমরা যেটা দেখি, ভেতরে তামার জায়গাতে সেখানে দেওয়া আছে অ্যালুমিনিয়াম, বাইরে ট্রান্সফরমারে সুন্দরভাবে তামা, অরিজিনাল পিওর তামা তারগুলো বের করে রেখেছে, ভিতর থেকে জয়েন করে দিয়েছে। তাহলে এটার কি কোনো সাধারণ মানুষের কি কোনো বোঝার ক্ষমতা আছে? এই ট্রান্সফরমারটা যতক্ষণ না ভাঙের দোকানে যাবে ততক্ষণ কারো ক্ষমতা নাই। কারণ একটা ট্রান্সফরমার কিন্তু এমনি সাধারণ টেকনিশিয়ানও খুলতে পারে না। সাধারণ টেকনিশিয়ান কি করে, কোনো একটা বোর্ডের ফল্ট থাকলে সেটা ঠিক করে, কোনো একটা আইসি রিপ্লেস করে। তারপর আমাদের আইপিএস এর যেটা হয়, পারভেজকে যে আমি একটা প্রশ্ন করতে চাই, যেহেতু আমি জানি ও কতখানি জানে, কিন্তু আমার দর্শক হয়তো জানে না। আচ্ছা, টলারেন্স বিষয়টা কি জানা আছে? আচ্ছা, একটা রেজিস্টারে তো টলারেন্স হয়, টলারেন্স মানেটা কি? ওই যে টলারেন্স থাকে না 2% 5% ধরে, তার মানে এটা হচ্ছে 2% বা 5% কম হতে পারে বা বেশি হতে পারে। বিভিন্ন সার্কিট তো দেখা হয়েছে, বিভিন্ন টিভি সার্কিট হোক বা বিভিন্ন, আমরা রেজিস্টারের কালারটা কি দেখতে পাই, কি ধরনের কালার থাকে মানে সচরাচর? রেজিস্টারের কালার মিক্স কালার থাকে না, ও কালার কোড ঠিক থাকে, কিন্তু ওই যে ওর বডিটা কি কালারের থাকে? বডিটা থাকে হচ্ছে চীনামাটি কালার। আচ্ছা, হ্যাঁ, চীনামাটি মানে সোনালী টাইপের একটা কালার থাকে। কিন্তু আমাদের এই আইপিএস এ ইউজ করা হয়েছে
ব্লু কালারের রেজিস্টর, অর্থাৎ ব্লু কালার রেজিস্টরগুলোর টলারেন্সের মান 1%। এই গোল্ড যেগুলো থাকে এগুলো তো আমরা জানি যে গোল্ড একটা গোল্ড থাকতে পারে, শেষে সিলভারও থাকতে পারে, মোটামুটি 5 থেকে 10% সবসময় থাকে টলারেন্স। কিন্তু আমাদের আইপিএস এর যে রেজিস্টরগুলো ব্যবহার করা হয় টলারেন্সগুলো 1%। তো 1% টলারেন্স থাকা ভালো নাকি 5 থেকে 10% টলারেন্স থাকা অবশ্যই ভালো? 1%। আচ্ছা, এই বিষয়গুলোতে আমরা খুবই গুরুত্ব দিই। আর তারপরেও আমাদের কেবল থেকে শুরু করে ওয়ারিং সবকিছু কিন্তু জানা আছে। আচ্ছা, আইপিএস নিয়ে আমি আর কথা বলতে চাই না, যেহেতু ও নিবে ঠিক করেছে। আমি ওকে আসার পরেও বললাম যে এত বড় নেওয়ার কি দরকার, এক সেট জামা ধরে নিচ্ছি, ওর এক সেট জামা আর একটা হ্যাঙ্গারই যথেষ্ট। কিন্তু তার তো ওয়ার্ড্রোব কেনার দরকার নাই, সে ওয়ার্ড্রোব কিনে নিয়ে বাসে যাচ্ছে। তার মানে এটা না যে আমার আইপিএসকে আমি ওয়ার্ড্রোব বলছি। তো এখন আমি বলতে চাই আমাদের প্রোগ্রেস। আচ্ছা, যেটা দর্শকও জানে না, আজকে সুযোগ হলো বলার, সেটা হচ্ছে আমাদের একটা অফিস ওপেন হতে যাচ্ছে, একটা হেড অফিস খুবই বড় পরিসরে ওপেন হতে যাচ্ছে। এই অফিসে মানে আমরা যেটা সার্ভিস দিব, আমাদের শোরুম থাকবে, অর্থাৎ আমরা যে প্রোডাক্টগুলো সেল করি সেটা থাকবে। সব থেকে বড় বিষয় থাকবে, সেখানে আমি থাকবো এবং মানুষ এসে আমার কাছে সলিউশন নিতে পারবে ফ্রি অফ কস্ট, কোনো টাকা দেওয়া লাগবে না। কোন একটা সলিউশন কেমন, মানুষের কিন্তু এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে ভিজিট করতে গিয়েও মানুষ টাকা ছাড়া মূল্যায়ন করে না, এরকম একটা বিষয়। এখন সে একটা বিষয় জানতে চায়, একটা ছোট্ট ছেলে জানতে চায় যে এই ট্রানজিস্টারটাতে এখানে সুইচিং করে কিভাবে, আমার অফিসে চলে আসুক, আমি তাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো, তাকে কোনো টাকা দেওয়া লাগবে না। বিষয়টা কেমন? অনেক ভালো। আচ্ছা, বিভিন্ন ক্যালকুলেশন, প্র্যাকটিক্যালের সাথে ক্যালকুলেশন, কোনটা পিন কিভাবে কাজ করে, প্রোগ্রামটা কিভাবে দিতে হয়, এই বিষয়গুলো আমি মানুষকে গাইড করার চেষ্টা করব। তার পাশাপাশি এখানে থাকবে আমাদের একটা সার্ভিসিং সেন্টার, ওইখানে ওপেন হচ্ছে, অর্থাৎ ইন্ডাকশন কুকার, তারপরে রাইস কুকার, কারি কুকার, তারপরে ওভেন, ফ্যান, যাবতীয় জিনিস সার্ভিস হবে। মানুষ এখানে এসে সার্ভিস করবে এবং যেটা নষ্ট হবে সেটা কাস্টমারকে দিয়ে দেওয়া হবে। এখন একটা ফ্যান সার্ভিস করতে আসলো, কয়েল পড়ে গেল, কয়েলটা আমরা রেখে দেবো না, কয়েলটা আমরা কাস্টমারের কাছে দিয়ে দেবো। কাস্টমারকে আমি এটা অফার করতে পারি, এই যে আপনার কয়েলটা নষ্ট হয়ে গেছে, যদি চান আমাদের কাছ থেকে এত দামে সেল করতে পারেন, পুরনো জিনিস, কিন্তু আপনি এটা নিয়ে যান, এটা সম্পূর্ণ নিয়ে যাওয়ার দায়ভার আপনার। আমরা যদি একটা রেজিস্টরও চেঞ্জ করি সেটাও দিয়ে দেবো। কিন্তু একটা রেজিস্টর যদি ধরে নিলাম, একটা বোর্ডের কোনো একটা টিভির রেজিস্টরটা খুলতে মানে খুঁজে বের করতে আমার একদিন পার হয়ে গেল, এরকম হয় না? অনেক ক্ষেত্রে জটিল সার্কিট পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা সেটার বিনিময়ে আমরা কস্ট নেবো। একটা রেজিস্টরের দাম হয়তো 1 টাকা দাম, কিন্তু আমরা তো সার্ভিসে আমরা 1 টাকা বিল করবো না, কারণ ওই যে আমার একজন ভালো মানের দক্ষ টেকনিশিয়ান থাকবে এবং আমিও থাকবো, যারা খুব প্রফেশনাল লেভেলে সার্ভিসিং করবে। এই এখন বাইরের মানুষের লাভটা কি? আমাদের যে ইউটিউবে অনেক দর্শক আছে, সবাই তো রাজশাহী না, বাইরের আছে, তাদের লাভটা কি? তাদের লাভটা হচ্ছে আমরা বিভিন্ন দিন যখন সার্ভিস করব, বিভিন্ন ফল্ট হবে, আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরে মানুষকে ট্রেন করার চেষ্টা করব ফ্রি অফ কস্ট, তাকে 1 টাকাও ব্যয় করা লাগবে না। অর্থাৎ যে কোনো ধরনের যে সার্ভিসিং হবে, এই সার্ভিসিংগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে লাইভ মানুষ মানে প্রি রেকর্ডেড ভিডিও দেখতে পারবে এবং পরবর্তীতে যদি এই সমস্যাগুলো মানুষ ফেস করে সমাধান করতে পারবে। আর পারভেজ, হয়তো তুমি জানো আমার কনসেপ্টটা কি। আমার কনসেপ্টটা এরকম যে আমার কনসেপ্টটা খুবই সহজ, একজন গ্রামের মানুষ তার মাটির মেঝেতে বসে যেন কাজ করার সুযোগ পায়, এই মিস্টার আর্ডিনো এই কনসেপ্টে কাজ করে। অর্থাৎ একটা কুয়েটে চান্স পাওয়ার জন্য প্রচুর পরিমাণে মেধা লাগবে, অথবা একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার জন্য প্রচুর পরিমাণে টাকা লাগবে, যেটা আমারও ব্যয় করার ক্ষমতা আমার নাই। আমি মনে করি না আমার, কারণ আমি যে টাকা ব্যয় করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো, ওই টাকাতে আমি একটা সেক্টর দিয়ে দেবো, বিজনেস করবো। কিন্তু আমার শেখার জন্য আমি এত টাকা ব্যয় করতে পারবো না। কোনো মানুষ যদি আমাকে অফার করে তাহলে আমি করতে পারি, কারণ আমি বিএসসি করলে তাদেরই লাভ, কারণ এখান থেকে অনেক কিছু শেখার আছে। তো যাই হোক, আমি এই বিষয়ে কথা বলবো না। তবে আমি যেটা বললাম যে এই যে মানুষগুলা কিন্তু কোনো টাকা ছাড়াই শেখার সুযোগ পাচ্ছে। আমরা কিন্তু একটা যদি বলি, একটা ভালো একটা ইউনিভার্সিটির টিচারের কাছ থেকে কোনো একটা সাধারণ একটা গ্রামের একটা সিরা গেঞ্জি পরে তার কাছে যে একটা কোনো কিছু শেখার সুযোগ চাই, দিবে কি? অবশ্যই দেবে না। এই কনসেপ্ট আমরা ভাঙতে চাই। আমাদের মিস্টার আর্ডিনো অফার করে, আমাদের অ্যাপ অফার করে, প্রত্যেকটা যে আমাদের যে কোর্সগুলো আছে আমাদের ফ্রি, অর্থাৎ ইউটিউবের সাথে রিডাইরেক্ট করা আছে। যে আমি যদি আমাদের অ্যাপটা ওপেন করি, এখানে দেখো কোর্স সেকশন আছে। এই যে আমাদের বিভিন্ন আইপিএস নেওয়ার জন্য কি জানতে হবে এগুলা বিষয়, রোবোটিক্সের যে কোর্স, একবারে প্রোগ্রামিং থেকে বেসিক থেকে একবারে অ্যাডভান্স লেভেলে যে কোর্সগুলো সাজানো আছে, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যালের যে পিওসির যে কনসেপ্টগুলো জানার জন্য যে হাই ভোল্টেজ সিরিজগুলো জানতে হবে, ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে শুরু করে টাইমার, সব বিষয়গুলো প্র্যাকটিক্যাল সহ দেওয়া আছে। তারপরেও দেওয়া আছে বেসিক ইলেকট্রনিক্স, যেটা বললাম সার্ভিসিং এর জন্য পার্টসপাতি সম্পর্কে জানা দরকার, তারপরে তো প্র্যাকটিক্যালে নামতে হবে।
আমরা জানি ইলেকট্রনিক্সের কিছু কোর পার্টসপাতি থাকে, যেমন ট্রানজিস্টর, মসফেট থেকে শুরু করে রেজিস্টর, আইজিপিটি, আলাদা আলাদা কিছু থাকে, একটা জানলে অনেক কিছু জানা হয়ে যায়। এগুলো পাওয়া যাবে। ড্রোনের তৈরি করা কোর্স, তারপরে আপনার ওই বিভিন্ন ইলেকট্রিক বাইক তৈরি করা, কনভার্ট করা, ই বাইকে কনভার্ট করা, এগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি। এবং আমি আরেকটা পারভেজ একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমি গতদিন আমি চিন্তা করছিলাম যে আইপিএস এর যে কোডিংগুলো দিতে হয় সেটা আমি মানুষকে শেখাবো। তো সেটা শেখানোর সময় আমি কিছু কমেন্ট পেলাম, ভাই আপনি শিখান না এখন আইপিএস তৈরি করা, বাংলাদেশের মানুষ হচ্ছে খুবই অকৃতজ্ঞ। অর্থাৎ আমরা যে পরিমাণে পরিশ্রম করি ইউটিউবে ভিডিওগুলো দিই, পার মান্থ আমাদের ইউটিউব থেকে 300 থেকে 400 টাকা আসে না। অর্থাৎ 2 প্লেট আমরা কাচ্চিও খেতে পারবো না আমাদের ইউটিউব থেকে। আমরা এমনি আমাদের এখন আমি তাহলে টিকে আছি কিভাবে? মানুষ আমাকে চেনে, মানুষ আমাকে বিশ্বাস করে, সেজন্য আমি টিকে আছি। কারণ তারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় এবং যতটুকু প্রফিট আমি অর্জন করি আমি নিজের অল্প একটু কাজে লাগাই, আমার কোম্পানিতে ডিস্ট্রিবিউট করি, এবং আমার কাছে কিছু মানুষ আছে, ফ্রেশ মানুষ, যারা আমার কাছে জব করে। অর্থাৎ তাদের একটা রুজির একটা আমি জাস্ট একটা ওসিলা। তো এই বিষয়টা কিন্তু অনেক বড় বিষয়। আমাদের কোম্পানির কিছু রিস্ট্রিক্ট রুলস আছে। আমাদের কোম্পানিতে সিগারেট থেকে শুরু করে যাবতীয় নেশা দ্রব্য যদি কেউ খায়, তাকে তারপরের দিনই তাকে চাকরি থেকে রিজাইন নিয়ে নিতে হবে, মানে তারা এখানে থাকতে পারবে না আমরা যদি জানতে পারি। এটা আমাদের খুবই স্ট্রিক্ট রুলস। এটা অন্য কোনো কোম্পানি, একটা মানুষ কি খাচ্ছে না খাচ্ছে সেটা হয়তো আমার জানার দরকার নেই, কিন্তু আমার কোম্পানি আমার রুলসে চলবে, এগুলো বিষয় আমি মেনটেন করি। তো এই বিষয়গুলো যখন আমি এইরকম ফ্রেশ ফ্রেশ কিছু মানুষকে যখন আমি কাজে লাগাবো, এদেরকে দিয়ে ভালো কিছু হবে। আমি জানি আমার এমপ্লয়াররা এরকম, আমার কোনো একটা কাজ করতে গিয়ে ধরে নিচ্ছে 98 টাকা খরচ হলো, ওই 2 টাকা আমার টেবিলে এসে জমা হয়ে থাকে, আমি দেখিও না, কিন্তু এই 2 টাকা এখানে এসে জমা হয়ে থাকে। এই 2 টাকা কি জমা দেওয়ার দরকার আছে? আমি এই বিষয়ে কিন্তু মানে আমি খুবই স্যাটিসফাইড। তো আমি চাই যে আমার কোম্পানিতে এরকম মানুষই থাকুক, এবং এই কোম্পানিটা এখন তুমি যে মুহূর্তে আসছো সে মানে এই সময়টা হয়তো 2026 সাল মার্চ মাস, তারিখটা আমার মনে নাই, হয়তো 11 তারিখ সম্ভবত। আচ্ছা, তো তুমি যা শুনলা তার বাইরেও একবারে সবকিছু উগলায় দেওয়া সম্ভব না, আমি জানি। তারপরে আমার ওই যে ডিপার্টমেন্ট যেটা বললাম, ওই ডিপার্টমেন্টে আমাদের যে অফিসটা হচ্ছে সেখানে আমাদের এসিও উঠবে, এবং মানুষের আমরা বহু রকম সমস্যার সমাধান করার চেষ্টা করব। কারণ এটা আমার একটা স্বপ্নের জায়গা। এতদিন এই জায়গাতে বিজনেস করলাম, এটা আমাদের অফিস থাকবে, কিন্তু আমাদের আউটলেটে একটা অফিস দরকার। কারণ মানুষ চায় যে আমার সাথে মিটিং করবে, কথা বলবে, জানবে, শুনবে, তারপর একটা জিনিস নিবে। তো তোমার মন্তব্য, আমাকে তুমি মানে এখন কি মনে করো যে আসলে আমি কিছু করতে পারবো কিনা, বা তোমার মন্তব্যটা কি আমাকে নিয়ে, বা আমি ভালো কিছু করছি কিনা, বা আমি চাকরি করলে ভালো কিছু করতাম কিনা? আমি অনেক কিন্তু চাকরির অফারও পেয়েছি। আমি চায়না থেকে চাকরির অফার পেয়েছি, যেটার হচ্ছে বেসিক স্যালারি হচ্ছে 1,60,000 টাকা, খালি বেসিক। আমরা জানি বেসিকের সাথে যখন কোনো কিছু সমন্বয় করি এটা ডাবল হয়ে যায় প্রায়। তো এই অফারও পেয়েছি, কিন্তু আমি যাইনি, কারণ আমার ইন্টেনশন টোটালি আলাদা। হয়তো আমি এখন খুবই কম ইনকাম করছি, কিন্তু ভবিষ্যৎ হয়তো অন্য কিছুর উত্তর দেবে। আচ্ছা, আমি আর কিছু বলবো না। এখন তুমি আমাকে নিয়ে যদি কোনো মন্তব্য করতে চাও বলো, কোনো রাগ টাগ বা কোনো কিছু থাকলে তোমার অনুভূতিটা আমাকে নিয়ে শেয়ার করো। সর্বশেষ বলতে চাই সেটা হচ্ছে একটা মানুষের চিন্তা ভাবনা কতটুকু উদ্ভাবনী হলে এরকম চিন্তা ভাবনা নিতে পারে যে মানে মানুষকে ফ্রি শেখানোর মন মানসিকতা, প্লাস নিজে কিছু শিখার, নিজে কিছু আরো কিছু বেটার কিছু মানুষকে দেওয়ার, যেগুলো আমরা এখন পর্যন্ত এভাবে চিন্তা করি না, কোনো কিছুই না, মানে সম্ভব হয় না আমাদের চিন্তা ভাবনার উপরে। তো জানি অবশ্যই অনেক ভালো চিন্তা ভাবনা, এগিয়ে যাও, দোয়া করি। আমরাও মানে এই বিষয়ে একটা কথা বলতে চাই, তুমি আল্লাহ তোমার হায়াতটা আরো বাড়িয়ে দিক, তোমার যেন দেখে যাওয়ার সুযোগ হয় যে আমরা ভালো কিছু করছি এবং তুমি একটা ভালো কিছু সাক্ষী ছিলা। কারণ এতদিন একটা ডিপার্টমেন্টে পড়ছি, সব সময় দেখা হয়েছে, কথা হয়েছে, সব সময় আমি এদের মাঝে থাকতাম আর কি। এতদিন বহুদিন পর আমাদের এখানে আসার সুযোগ হলো। তো এই ফাঁকে আমি আপনাদেরকে কিছু জিনিস জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর আইপিএস এর আমি প্রথম দিকে কেন আমি প্রচুর পরিমাণে আইপিএস এর রিভিউ দিতাম, আমি খালি বোঝানোর চেষ্টা করতাম কোয়ালিটি কেমন। এখন এই বছর আমি আইপিএস এর কোয়ালিটি কেমন সেটা বোঝানোর চেষ্টা করব না, আমার কোয়ালিটি কেমন সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি জানি একটা কথা মানুষ কিন্তু বলে, একজন দক্ষ মা বা একজন শিক্ষিত মা তার সন্তানকে সব থেকে ভালো একটা শিক্ষা দান করতে পারে। ওইরকম ইলেকট্রনিক সেক্টর বা এই সেক্টরে একজন দক্ষ ইঞ্জিনিয়ার তার প্রোডাক্টের কোয়ালিটি ইনশিওর করতে পারে 100% বা ম্যাক্সিমাম কোয়ালিটি ইনশিওর করতে পারে। তো সেই জায়গা থেকে, সেই দায়বদ্ধতা থেকে আমি কাজ করার চেষ্টা করব। আজকে আর কথা না বাড়াই, পারভেজকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আর আমরা নেক্সটেও হয়তোবা আবার দেখার সুযোগ হবে, তখন হয়তো আমাদের কোম্পানিটা হয় আরেকটু এগিয়ে যেতে পারে বা এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। আর কিছু বলার আছে? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।